ছেলের জন্মদিন উপলক্ষে অসহায় ভবঘুরে বৃদ্ধা মায়েদের মুখে হাসি ফোটাতে নিজ উদ্যোগে স্নিগ্ধালয়া সেবা আশ্রমে গিয়ে বস্ত্র ও খাবার সামগ্রী তুলে দিলেন নিলয় সামাজিক সংস্থার কর্ণধার সীমা দাশগুপ্তা। আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত মহেশখলা চুয়ানপাড়াস্থিত স্নিগ্ধালয়া সেবাশ্রম ভবঘুরে বৃদ্ধা মায়েদের জন্য 2020 সালে সম্পূর্ণ নিজ উদ্যোগে তৈরি করেন সেবিকা আচার্যী নামে একজন মহিলা। অসহায় বৃদ্ধা মায়েদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাদের সন্তান সহ পরিবারের লোকজনরা। এমতাবস্থায় অসহায় বৃদ্ধা মায়েরা বাঁচার জন্য রাস্তার ধারে আশ্রয় নিয়ে অনেক কষ্টের দিন যাপন করে। ভবঘুরে অসহায় সেই বৃদ্ধা মায়েদের এই করুণ অবস্থা দেখে সেবিকা আচার্যী নামে একজন মহিলা উনার নিজ উদ্যোগে আগরতলা শহর থেকে কিছুটা দূরে মহেশখলা চুয়ানপাড়ায় স্নিগ্ধালয়া সেবাশ্রম তৈরি করেন। নিজ ছেলের জন্মদিন উপলক্ষে ভবঘুরে অসহায় সেই বৃদ্ধা মায়েদের কাছে গিয়ে আগরতলার সীমা দাশগুপ্তা নামে এক সহৃদয়বান মহিলা উনার ছেলের নামে তৈরি নিলয় সামাজিক সংস্থার উদ্যোগে সম্পূর্ণ নিজ উদ্যোগে বৃদ্ধা মায়েদের হাতে বস্ত্র সহ বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ত্রিপুরা সহ গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান রেখেছেন এই সেবাশ্রমে দিয়ে যাতে সবাই অসহায় ভবঘুরে বৃদ্ধা মায়েদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। জীবনযাপন করতে পারে সেইটার বিষয়ে যদি আমরা মানুষ হিসাবে একে অন্যকে সহায়তা করি এবং এগিয়ে আসি, তাহলে আমার মনে হয় সমাজ ব্যবস্থা বা মানুষের জীবনধারা অনেক সহজ হয়ে যাবে। তো প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা রাজ্যে যেমন সমৃদ্ধি, শান্তি, শৃঙ্খলা, সুব্যবস্থা, অর্থব্যবস্থা থাকে, সেই সঙ্গে পাশাপাশি একটা সাইড অন্ধকার থাকে, যেখানে সমাজে অনেক লোক আছে যারা বঞ্চিত, অবহেলিত, দরিদ্র, হয়তো কেউ ফিজিক্যালি অসুস্থ, কেউ হয়তো সুযোগ সুবিধা পাচ্ছেন না, কেউ তো বয়স হয়ে আছেন, অসুস্থ হয়েছেন, কেউ হয়তো বাড়ি হারা, পথ হারিয়ে ফেলেছেন, কেউ হয়তো মানসিক বিচার বুদ্ধি চলছে না, রাস্তায় ঘুরছেন। আজকে আমি যেখানে এসেছি সেটা হলো স্নিগ্ধালয়া সেবাশ্রম, পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত একটা সেবাশ্রম। এই সেবাশ্রমের যিনি সভানেত্রী বা প্রতিষ্ঠা যিনি করেছেন, ইনি একজন মহিলা, ইনি হচ্ছেন এই দিদি যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। এই দিদির উদ্যোগে এই সংগঠনটা শুরু হয়েছে এবং ইনি রাস্তার থেকে যে সমস্ত মহিলারা পথ হারিয়ে ফেলেছেন এদেরকে এনেছেন, এদেরকে এখানে অন্ন, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমি যে আশ্রমটা আসছি এটা হয়েছে মহেশখলা, এই আমাদের যে সৎসঙ্গ আশ্রম তার পিছনে অনেক ভিতরে গ্রাম, একদম মানে প্রত্যন্ত গ্রাম, শহর থেকে অনেক দূরে। লোক হয়তো জানেও না বা জানলেও হয়তো এত দূরে লোক আসতে কষ্ট হয় বা আসবে না, কিন্তু আমি বলবো এখানে আসুন, আপনার মনের মধ্যে, প্রাণের মধ্যে অন্যরকম একটা মানে ফিলিংস আসবে, কষ্ট আসবে, সেবার প্রতি মানসিকতা জাগবে যে আমরা লোক যদি চাই, আমরা যারা সক্ষম, তাহলে আমরা যারা চাই, যারা অক্ষম, এদের পাশে আমরা দাঁড়াতে পারি। তো আমি বলবো যে আমরা মহিলারা, দেশের রাষ্ট্রপতি মহিলা, দেশের প্রধানমন্ত্রী ছিলেন মহিলা, দেশের সৈনিকরা মহিলা, সিন্দুর অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন মহিলা। তো আমরা মহিলারা যারা, আমি যেমন একজন মহিলা, আমি যেমন 100% অনেস্টির সাথে, সততার সাথে এবং অ্যাক্টিভলি পরিশ্রম করে কাজ করি, নিজের শরীরটাকে পরিশ্রম খাটিয়ে আমি যেভাবে নিজের পরিবারকে চালিয়ে, বাড়ি সংসার চালিয়ে সবাইকে ভালো রেখে তারপর যখন বাইরে আমি কাজ করতে আসি, তখন আমি সবার জন্য চিন্তা করি, নিজের জন্য চিন্তা করি না। তো আমি যে সংগঠনটা, এটা হয়েছে আমার ছেলের নামে, এই সংগঠন হচ্ছে নিলয়, সেটা হয়েছে আমার বড় ছেলে, আজকে ওর জন্মদিন। তো আমার ছেলে ও অসুস্থ, তো ওর নামে আমি জন্মদিনে আমি মনে করি যে আমি কেক কাটবো, মিষ্টি খাওয়াবো, যারা পেট ভর্তি আছে ওদেরকে খাওয়াবো। এটা আমার কাছে ভ্যালুলেস লাগে, মূল্যহীন লাগে। আমার কাছে যাদের পেটে খিদা আছে, যাদের খাওয়া নেই, তাদের পাশে দাঁড়ানো আমি মনে করি উচিত। তারা প্রত্যেকটা ভালো অনুষ্ঠান আমরা যারা নিজের আনন্দ উপভোগ করি, খাই, রেস্টুরেন্ট খাই, এখানে খাই, ওইখানটা থেকে যদি একটা অংশ, একটা ভাগ আমরা সাধারণ মানুষের জন্য করতে পারি, তাহলে আমার মনে হয় মানুষের জীবন অনেক সহজ হয়ে যাবে। তো এই দিদিকে আমি ভারত বিকাশ পরিষদ থেকে আজকে থেকে 2-3 মাস আগে এসেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার সাথে আছি, আমি সবসময় এখানে আসবো, আমি যেটা সহযোগিতা পারি সেটা করব। আপনি কি দরকার লাগে আমাকে জানাবেন, যতটা পারি আমি করব। এবং আমি যেই সংগঠনটা চালাচ্ছি সেটা আমার একান্ত ব্যক্তিগত, আমি এবং আমার স্বামী, আমার হাজব্যান্ড উত্তম দাশগুপ্ত, আমরা দুজনে মিলে এই সংগঠনটা চালাই। আমরা যেটা পরিশ্রম করে রোজগার করি তার একটা অংশ দিয়ে আমি মানুষের জন্য সেবা করি। আমি রাস্তার স্ট্রিট ডগদের কাজকে 6-7 বছর ধরে 20-25টা 30টা স্ট্রিট ডগকে আমি রেগুলার রোজ করি কাজ। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি সারাদিন পরিশ্রম করার পর যখন এটা করি মনের মধ্যে একটা শান্তি পাই। তাহলে আমি আজকে এখান থেকে সবাইকে বার্তা দেবো, প্রত্যেকটা সমাজে যারা আপনারা সক্ষম, যাদের অর্থের কোনো প্রবলেম নেই, কিছু নেই, আপনারা জীবনের একটা অংশ ওদের জন্য দিন। এই বয়স্ক মহিলাদের, আমাদের মা আছে, দিদা আছে, এদের জন্য করুন, তাহলে দেখবেন যে আপনি শান্তি পাবেন। মৃত্যুর সময় আমাদের মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে। তো আজ আমি আগামী দিনেও আসবো, ওনাকে কথা দিয়েছি কি কি লাগবে, যেটা পারবো আমি সেটা করব। সত্যি করে বলি, আমি
এটার আলাদা মাহাত্ম্য, এটা আলাদা মনের শান্তি। তো প্রত্যেকে এই কাজ করা উচিত। প্রত্যেকটা মহিলাকে এটা একটা মহিলাদের সংগঠন, আমি নিজে একজন মহিলা, তো আমি সবসময় চাই মহিলাদের পাশে একজন সশক্ত মহিলা একজন অক্ষম মহিলাকে সশক্ত করতে পারে, সে উদ্দেশ্যে আমার কাজ থাকে। আমি সবাইকে থেকে আহ্বান জানাচ্ছি এই বলে আমি আপনার পরিচয়। আমার নাম সীমা দাশগুপ্তা। আমি বিভিন্ন সামাজিক সংস্থাতে কাজ করি, সেটা আমি আমার নিজের উদ্যোগে করি এবং যেখানেই করি সেখান থেকে আমি কিছু নেই না, সেখানে আমি দিই। আমি কিছু নিয়ে কোথাও কাজ করি না, আমি সবসময় আমার থেকে দেওয়ার চেষ্টা করি। সেটা ফ্লাডের এফেক্টেড হোক, করোনা এফেক্টেড হোক, কোথাও কোনো দুর্যোগ হোক, যেখানেই হোক আমি যে ভারত বিদেশ পরিষদে আর বিভিন্ন ধরনের সংগঠন করি, কিন্তু এটা আমার একান্ত নিজস্ব সংগঠন। তো নমস্কার, সুবিধা আচার্য। আমি এখানে আমাদের অর্গানাইজেশনটার নাম হচ্ছে দীপারণ সোশ্যাল অর্গানাইজেশন। এটার একটা পার্ট হলো স্নিগ্ধালয় সেবা আশ্রম। তো আমি 2020 থেকেই আমি এই কাজটা করছি। যারা রাস্তায়, যারা যেসব মানুষরা ঘর পরিবার পরিজন হারা হয়ে রাস্তায় তারা থাকছে, আমরা হয়তো বা দেখি শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে তাদেরকে পড়ে থাকতে দেখি, ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে দেখি। তো আমি 20 থেকে তাদের পাশে আমার একটা একাডেমি আছে বিউটি পার্লারে, ওইটা থেকে আমি যেটা আর্নিং করি ওটা থেকে আমি তাদের জন্য